নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা দেখছেন আমার সামনে কিন্তু একটা ঢোল বক্স রয়েছে। এটাকে ঢোল বক্স বলে সবাই। তো আমি সেই নামে বললাম। এই ঢোল বক্সটা এখন সার্ভিসিং করব। এটা কারেন্টে চলে না, কিন্তু ব্যাটারিতে চলে। তো কারেন্টে কেন চলে না? তো দেখেন এখানে একটা আইসি আছে, মানে আমার কারেন্ট যে লাইনটা আছে, কারেন্ট লাইনের এখানে একটা আইসি ছিল। এই আইসিটা নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এই জিনিসটা মানে কারেন্টে চলে না। তো এখন আমরা কি করতে পারি? এই জিনিসটা চালানো লাগবে, তাই না? এখন আমরা হাতে নিব এই ধরনের একটা মডিউল। এটাকে কেএলওয়াই বলে। এটা এক্সট্রা একটা পাওয়ার সাপ্লাইয়ের অসিলেশনের কাজ করে। তো এখন আমরা এটা কানেকশন করব। এখানে কানেকশন করে দেখব যে আমাদের যন্ত্রটা ওকে হয় কিনা। তো দেখেন এখানে কিন্তু একটা বড় ধরনের একটা কানেকশন আছে। এখানে দেখেন এখানে বড় ধরনের ঝালাই করে একটা কানেকশন আছে। এই যে কানেকশনটাতে আমরা দিব হচ্ছে লাল তারটা। এখন এই লাল তারটা এখানে লাগিয়ে দিব। আর নেগেটিভ মানে এখানে ফিল্টারিং ক্যাপাসিটর আছে। দেখেন এখানে ফিল্টারিং ক্যাপাসিটর আছে। এই যে ফিল্টারিং ক্যাপাসিটরের নেগেটিভ যে প্রান্ত আছে, এই নেগেটিভ প্রান্তে এই নেগেটিভ ওয়্যারটা জয়েন করতে হবে। ঠিক আছে, এখানে জয়েন করলাম। তেমন চালাই না তো, তার নষ্ট হয়ে গেল। জয়েন করলাম। জয়েন করার পরে এই রেগুলেটরটা দেখেন, এই রেগুলেটরটা একেবারে মিনিমাম, একেবারে সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে, মানে সর্বোচ্চ কম পর্যায়ে রাখতে হবে। রেখে কিন্তু এবার আপনি এসি প্লাগটা ইনপুট করবেন। এবার আমরা এসি প্লাগটা ইনপুট করব। দেখেন আমাদের কানেকশনটা এসে গেছে। তো বন্ধুরা দেখেন এইভাবেই কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইগুলো সার্ভিসিং করতে পারেন। কারণ এই ধরনের আইসি কিন্তু আপনি মার্কেটে কিনতে পাবেন না। এর পরিবর্তে কিন্তু এইভাবে এইটা করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।